ইতিমধ্যে সবথেকে সুখবর কৃষকদের জন্য। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 2024 সালের রবি মরশুমের টাকা রিলিজ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। প্রায় আপনার 2,10,000 কৃষকদের জন্য 293 কোটি টাকা রিলিজ করেছেন, আপনারা সকলেই জানেন। সেই টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হলো। আজকের ভিডিওতে আমরা অফিসিয়ালি ব্যাংকিং এসএমএসটা আপনাদেরকে দেখাবো। এতদিন তো আপনারা বলছিলেন এই প্রকল্পের মাধ্যমে অফিসিয়ালি ব্যাংকিং এসএমএস কোথায়, তো সেটা নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে রবি ফসলের জন্য যিনারা আবেদন করেছিলেন, যে এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকায় ফসলের ক্ষতিপূরণ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এবং সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও ক্রেডিট হলো। তার যে আমরা হুবহু প্রমাণ সেটি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যিনারা জানেন না এই প্রকল্প কি, চলুন একটু সেই ব্যাপারে আপনাদের মাঝে আলোচনা করে দিই। দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের, এখানে সম্পূর্ণ আবেদন ফ্রি। এর আগে আপনারা আবেদন করলে আলু ফসলের জন্য প্রিমিয়াম পে করতে হতো। রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে কোনো ফসলের জন্য আপনি আবেদন করেন, সময়ের মধ্যে আপনাকে কোনো রকম টাকা বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হবে না। সম্পূর্ণ রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে আপনার প্রিমিয়াম পে করবেন। ইতিমধ্যেই রাজ্যের সেই নির্দেশিকা অনুযায়ী প্রায় অনেক মানুষই প্রত্যেক মরশুমেই আবেদন করে থাকেন এবং কি আপনারাও এই প্রকল্পের মাধ্যমে হয়তোবা আবেদন করেছেন খরিফ কিংবা রবি মরশুমে। 2024 সালে রিমাল ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত এলাকাগুলিকে চিহ্নিতকরণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার এবং যেই সমস্ত এলাকা থেকে এডিএ অফিসাররা রিপোর্ট করেছেন রাজ্যকে আপনার এলাকায় ক্ষতি হয়েছে, সেই সমস্ত এলাকায় 2,10,000 কৃষকদের প্রায় 293 কোটি টাকা রিলিজ করলেন পশ্চিমবঙ্গ সরকার। আপনারা জানেন, এক্স হ্যান্ডেলে অফিসিয়ালিভাবে টুইট করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে মেনশন ছিল এই প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসাথে রিলিজ করেছেন। তবে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা আপনারা বিশ্বাস করছিলেন না। তার যে আপনাদের আজকের এই ভিডিওতে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে বা হয়েছে, সেটাই প্রমাণটি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, যে এই প্রকল্প আবেদন করছেন ঠিকই, কিন্তু এই প্রকল্প হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজের জন্য একটি স্কিম, আপনার বীমা করা। এই প্রকল্পে আপনার বা অন্যান্য যদি ইন্স্যুরেন্স আপনি করান, যদি আপনার ক্ষতি না হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের আপনাকে কাভারেজ কেউ কোনো কোম্পানি দিবে না। সেম এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার এলাকায় রিপোর্ট হয়ে থাকে না এই এলাকায় ক্ষতি হয়েছে, তার পরবর্তীতে আপনাকে টাকা দেওয়া হবে, নচেত এই প্রকল্পের মাধ্যমে এমনি নর্মালি টাকা আপনি পাবেন না। এটা আপনারা মাথায় রেখে নিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে ঠিকই, তবে এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা উপভোক্তারা লাভবান হচ্ছেন যিনাদের এলাকায় ফসলের ক্ষতি হচ্ছে, তাদেরকেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। চলুন আর কথা না বেড়ে এই প্রকল্পের মাধ্যমে আমরা টাকা ক্রেডিট হয়েছে বাজাজ আলিয়ান্স থেকে, সেটার এবার প্রমাণটি হুবহু দেখিয়ে দিই এবং আপনাদের মাঝে জানিয়ে দিই। দেখুন, আপনারা এইরকম এসএমএস কিন্তু ক্রিয়েট করা যায় না যেখানে ক্রেডিটেড অন বাজাজ আলিয়ান্স থেকে একজনের টাকা ক্রেডিট হয়েছে, যেটা আপনাদেরকে ডেট আরেকটি এসএমএস এ দেখাচ্ছি, 479 টাকা ডিপোজিটেড অন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ইনাকে ক্লিক করে আমাকে এসএমএসটা দেননি, সে কারণেই বোঝা যাচ্ছে না কত তারিখের ডেটে, কিন্তু দেখুন 479 টাকা ইনার কিন্তু ক্রেডিট হয়েছে এই কয়েকদিনের মধ্যে। আরেকটি এসএমএস দেখায় আপনাদের, দেখুন বন্ধন ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছে কত তারিখের ডেটে, এখানে লক্ষ্য করুন 5 জুলাই 2024, অর্থাৎ কালকেই এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, যেটা ক্লিয়ারলি আমি আপনাকে জুম করেও দেখাচ্ছি কোথা থেকে টাকা ক্রেডিট হলো, কত টাকা ক্রেডিট হলো, কিসের জন্য, এ টু জেড দেখাই। দেখুন অনস্ক্রিনে এইচডিএফসি ব্যাংক থেকে তিনারা ক্রেডিট করিয়েছেন, এখানে তাদের ব্যাংকিং যে আইএফসি কোড সেটি লেখা আছে, যেটি এনইএফটির মাধ্যমে টাকা ক্রেডিট করিয়েছেন বাজাজ আলিয়ান্স কোম্পানি, এবং 479 টাকা ডিপোজিটেড টু অ্যাকাউন্ট নাম্বার টুয়ার্ডস এনইএফটি ক্রেডিটেড এখান থেকে বাজাজ আলিয়ান্স অন 5 জুলাই 2024, ক্লিয়ার ব্যালেন্স আইএনআর রুপিস 400 এখানে 92 টাকা। দেখতে পাচ্ছেন 479 টাকা ক্রেডিট হলো, এনার কম ক্ষতি হচ্ছে সে কারণেই বাজাজ আলিয়ান্স থেকে টাকা ক্রেডিট হলো, অর্থাৎ ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, তার প্রমাণটি আপনারা শুধুমাত্র দেখতে পেলেন। টাকার পরিমাণ যতই হোক, টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সম্পূর্ণভাবে। যিনাদের এই প্রকল্পের মাধ্যমে 2,10,000-এর মধ্যে নাম রয়েছে, যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করুন এবং ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন, সাথে আপনি দেখতে পাবেন বাজাজ আলিয়ান্সের টাকা যদি আপনি পেয়ে থাকেন বা আপনার যদি এলাকায় ক্ষতি হয়, আপনার ক্রেডিট হয়ে গেছে বা হবে, কারণ এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, কারো আগে কারো পরে যাচাই করার পরেই তিনারা টাকা দিচ্ছেন। তো ক্লিয়ারলি বুঝতে পারছেন যেটার জন্য অপেক্ষা করছিলেন, বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হচ্ছে, তার হুবহু প্রমাণ দেখালাম।
দেখালাম যে বাজাজ আলিয়ান্স থেকে টাকাটি ক্রেডিট হচ্ছে। তাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে ফ্রেন্ডস, ধন্যবাদ।